নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন মাখা হচ্ছে দেখো ঝালমুড়ি, যার মধ্যে আছে মুড়ি কম চাট বেশি। তো চলো বন্ধুরা, মুড়িটা মেখে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আর তারপর যাব চিকেন রান্না করতে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে আলু ভাজা হয়ে গেছে, এই যে চিকেন ধুয়ে রেখেছি, আর এই দেখো মশলা করে রেখেছি, এখানে টমেটো কাটা আছে। এই থালাগুলো আমার শাশুড়ির আমলের থালা। চলো, আমার গ্যাসটা প্রচণ্ড জোর, মানে এটা আমি বাড়িয়েছি, এত আস্তে আস্তে হতো আমার পোষাতো না রান্না করে, তার জন্য দেখো গ্যাসের জোর আমি বাড়িয়েছি, দাও দাও করে জ্বলছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটাকে এবার কষে নেবো। মশলাটা আজকে আমি শুকনো লঙ্কা দিয়েছি, টেড়ে মেরে শুকনো লঙ্কা। মশলাটাকে চলো ভালো করে কষে নিই। এই মশলার ডাব্বাটা আমার অনেক দিনের কেনা, এটা ব্যবহার করি খালি দেশে আসলে তখনই এটাকে বার করে ধুয়ে পুছে ব্যবহার করি। তো আজকে দেখো মশলা সাজিয়েছি, তো চলো হলুদ দেবো। হলুদ দিয়ে দিলাম। এবার একটু ঝাল লঙ্কা গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দেওয়া ছিল, অল্প পরিমাণে ঝাল লঙ্কা দেবো। আর জিরে গুঁড়ো দেবো না, কারণ এর মধ্যে জিরে ধনে সব মানে একসঙ্গে মিক্সার মেশিনে পিষে দিয়েছিলাম। তো চলো ভালো করে কষিয়ে নিই মশলাটা, নিচে হালকা বসে যাচ্ছে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এইবার টমেটোগুলো দিয়ে দেবো। টুম টুম, চলো টমেটোগুলো দিয়ে দিই হাতে করে তুলে। ট্যালেন্ট দেখো দিদিভাই, আমার ট্যালেন্ট। হয়ে গেছে রুটি, সেটাই গরম গরম রুটিটা করবে, গরম গরম খাবে। এবার অল্প করে নুন দিয়ে দেবো, নুন এই যে অল্প করে মানে পরিমাণ মতনই নুন দিয়ে দিই, নুন দিয়ে দিলাম। এটা কি চন্দ্রমুখী আলু? তো এটাকে ভালো করে ভাজা আছে। টমেটোটা গলে গেলে মাংসটা দিয়ে দেবো। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। এবার মাংসটা ভালো করে কষে নেবো, একটু ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিয়ে কষে নেবো। ধনে পাতাটাও দিয়ে দেবো। কারণ ধনে পাতাটা একটু কাঁচা কাঁচা থাকলে আমার ছেলে পছন্দ করে না। মাংসের কালারটা সুন্দর এসছে, বাট লাইটের জন্য বোঝা যাচ্ছে না। মাংসটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে গেছে। আর একটু কষে ঢাকা দিয়ে তারপরে জল দিয়ে আলুগুলো দিয়ে দেবো। হয়ে গেছে তো দিদিভাই কষা, মাংস কষা হয়ে গেছে। এবারে মশলার জলটা ঢেলে দিয়ে আলুগুলো দিয়ে দিয়ে, হ্যাঁ কেন কি আলুগুলো শক্ত আছে। সুন্দর এসেছে কালার, দিদিভাই পরে চেক করবে, পরে চেক করতে দেবো। এই যে জলটা দিয়ে দিই, আরও জল দেবো তো? হ্যাঁ দাও, আলুগুলো দিয়ে দিই। হ্যাঁ এই যে আলুগুলো দিয়ে দিলাম। এগুলো চন্দ্রমুখী আলু, বাট হালকা ভাজা আছে, সেদ্ধ হয়নি। একটু গরম জল দেবো। দেখো দিদিভাই কতটা জল দেবো, জলটা একটু গরম করে দেবো। এ দিয়ে আজকে চিক 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 খেলা হবে। অত্যন্ত দুঃখের সঙ্গে সুখের খাওয়া হবে। আমি তো দুঃখ করছি।
প্রত্যেক দিন আমাকে হারিয়ে দেয়, প্রত্যেক দিন আমাকে হারিয়ে দেয় লুডোতে। এইবার লুডোটা আমি জিতবই জিতবো। তো চলো, জলটা গরম হয়ে গেলে দিয়ে দিলেই মিটে যাবে। কমিয়ে দেবে তো। না, এই যে জলটা গরম হয়ে গেছে, দিয়ে মিডিয়াম দেবো না একদম কমে দেবো? কমিয়ে দাও। চন্দ্রমুখী আলু টেনে নেবে, সেদ্ধ হয়ে গেলে আবার জল। হ্যাঁ, আমি তো একটু জল দিলে ভালো হতো না? তাহলে দাও আর একটুখানি দাও। বলো এবার তো গরম করতে হবে। আবার তাহলে গরম করতে হবে, কারণ গরম জলই দেবো, কারণ ঠান্ডা জল দিলে টেস্টটা চলে যাবে। দেখো পারবে তো? হ্যাঁ হ্যাঁ, মাস্টারপিস। দেখো জলটা একটু বেশি করেই দেওয়া আছে। দিদিভাইকে চাকাবো। দিদিভাই নাও, চাকো চাকো। দিদিভাই নুন ঝাল চাকবে। আর আমার এদিকে বাসনও আজকে রান্না করতে করতে বাসন মাজা হয়ে গেছে। এবার খেলা হবে, খেলা হবে, নানা রুটি হবে। দিদিভাইয়ের হাতে আজকে আবার বলতা কামড়ে দিয়েছে। বেচারির হাতটা সেই 6 মাসের বাচ্চাদের মতো হয়ে গেছে। নুন লাগবে, এক চামচ দেবো। আর দেবো না, আর কি দেবো? আর কিছু না। ঝাল ঠিক আছে? ঠিক। চলো এবার যা হওয়ার। এ বাবা, আরে হ্যাঁ। করে 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 কবে এক্সপিরিয়েন্স। আর লাগবে না তো? না, লাগবে চলো এবার রুটি করবে, আসো আর কমিয়ে দাও। কমিয়ে দিয়ে চলে আসো। আমাদের দেশি সিম্পল চিকেনের ঝোল কষা রেডি হোক, আর ওদিকে যাই রুটি করতে। তো চলো রুটি করে নিয়ে তারপর দেখাচ্ছি বাজারে গেছিলাম কি কি কিনেছি বাজার থেকে। ঢাক্কান খোলো। আমার হাতের কিছু জানি। আমাদের এইগুলো দেখে যেন কেউ কিছু মন্তব্য করবেন না, ঠিক আছে? এই দেখা, ও বাবা কি সুন্দর হয়েছে কালারটা, সুপার কালার, সুপার কালার হয়ে গেছে। হয়ে গেছে তো? ও মাই গড। বাট আমার ছেলের আজকে মাত্র 3 পিস মাংস, কারণ ওই সলিডগুলো খায়, খালি সলিড। এই যে ভাজছে, সলিডগুলো খায় খালি, বেচারা আমার। চলো একটু গরম মশলা দিয়ে দাও, একটু কসুরি মেথি দিয়ে দাও। ওই তো ওই ডাব্বায় আছে, দেখো ডাব্বাতে কসুরি মেথি ঢেলে রেখে। হ্যাঁ, ক্রাশ করছে দিদিভাই, ক্রাশ। ও মাই গড, আর একটু দাও, একটু গোটা গোটাই দিয়ে দাও না, টেস্ট লাগবে। হ্যাঁ, এই যে এখানে আছে গরম মশলা। এই যে আমার গরম মশলার পাতা, আমার বাসনের র্যাক খালি। বাট আমি এই যে না, এবার বলবে বাট বলবে না, বাট বলবে না, না বাট বলতে বারণ করবো কেন? যে সপ্তাহে ইংলিশে বলতে হবে। কেন খালি? হাই হাই, ও মাই গড, ও ভাও। হ্যাঁ ব্যাস করো, এবার বন্ধ করে দাও, এবার একটু ঢাকা দিয়ে দাও, এবার খাওয়ার সময় দেখা হবে। এইগুলো প্রত্যেকবার কোথাও যাব তারপরে বাড়ি এসে আমার ঘরের এই অবস্থা হয়। ও এখন শুয়ে শুয়ে ট্যাব দেখছে। এই যে বাজারে গেছিলাম, এগুলো কিনে নিয়ে এসেছি। খুলে গেছিলো, দেখো দুটোকেই খুলে ফেলেছে। কালকে পিসি বাড়ি যাবে, আজকে রাত্রিবেলা আবার পরিয়ে চিপে দেবো। তো বাজার গেছিলাম, এই দেখো বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসেছি। সবগুলো নয়, কিছু জিনিস আছে যেগুলো আমাদের বড়দা মানে বড় বাজার থেকে কিনে নিয়ে এসেছে। এটা একটা আলমারির কভার, কি সুন্দর প্রিন্টটা দেখো, রানী কালারের মধ্যে। এই যে ঘাসের মধ্যে জোড়া ফুল না পদ্ম ফুল, বুঝতে পেরেছে? বেশ সুন্দর। আমার আলমারি আছে, বাট আমার আলমারিতে কভার নেই। আর কি নেওয়া হয়েছে, তো এই যে আমার ভাগনার জন্য একটা জামা নেওয়া হয়েছে, একটা প্যান্ট নেওয়া হয়েছে। এটা বড়দা নিয়ে এসেছে কলকাতা থেকে, আর আমরা বাজার থেকে এগুলো নিয়ে এসেছি। এই যে এইরকম শাড়ি আমি একটা পরি, অনেক ভিডিওতে হয়তো দেখলে দেখতেও পারো। এই যে দিদিভাই, তোমার মনে আছে আমি এইরকম কোনো একটা শাড়ি কিনেছিলাম? এই শাড়িগুলো বেশ ভালো, পম পম লাগানো, পম পম। ম্যাচিংয়ের, সেরকম ম্যাচিংয়ের ব্লাউজ পাইনি। এই যে ব্লাউজ, এই যে সায়া, হয়ে গেল। চলো এবার খাওয়া দাওয়া করা যাক।
আর আমার ঘরটা গোছানো যাক।